লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পরওয়ারদিগারে আলম আপনাদেরকে আমাকে পবিত্র জুমাবার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের এক টুকরা, জান্নাতের বাগান, এই বাগানে আমাদেরকে আগে আগে আসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা পরওয়ারদিগারে আলমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ সফর মাসের 29 তারিখ, আগামীকাল 30 তারিখ রবিবারে রবিউল আউয়াল মাসের 1 তারিখ। আর যদি আজ চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল 1 তারিখ। সামনে যে মাস অত্যন্ত মুতবরক মাস, যেই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, যার আগমনে সারা পৃথিবী দুজাহান আলোকিত, যার নূরে পুরা অন্ধকার জাহিলিয়াত দূর হয়ে নূরের আলোয় আলোকিত হয়েছে, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনেওয়ালা রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করিয়েছেন, অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। যেই মাসে নবী জন্মগ্রহণ করিয়েছেন, যেই নবীর আগমনে গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের ফেরেশতা পর্যন্ত পুরা 18,000 অসংখ্য মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি আনন্দে আনন্দিত হয়েছিল। শুধুমাত্র বেজার হয়েছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান বেজার হয়েছে। আবুল ফজলের মিয়া দোয়া করার জন্য আইসিউতে আছেন। দোয়া করার জন্য আল্লাহ তাআলা বান্দিরে এই বিমার থেকে সুস্থতা, শিফায়ে আজিলা কামিলা নসিব করুন, সকলে বলুন আমিন। তো মুহতারাম হাজিরিন کرام, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেজার খেয়ে ইবলিস শয়তান, বেজার খেয়ে আওয়াজ দেন, বেজার খেয়ে ইবলিস শয়তান আর সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টিজীব, গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের ফেরেশতা পর্যন্ত সমস্ত মখলুকাত আনন্দে আনন্দিত, উদ্বেলিত, খুশির জোয়ার বয়েছে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। যেই নবীর আগমনের আগে অথবা নবীজির আগমনের সময় পুরা পৃথিবী অন্ধকার জাহিলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। যেই সময়ে নবীর আগমন ঘটে সেই সময়টা সন্তান তার মাকে চিনত না, সন্তান তার মায়ের সঙ্গে জিনা করত, বাবা তার মেয়ে সন্তানকে হত্যা করত। খুনের বদলা খুন, অহরহ যুদ্ধ বিগ্রহ ছিল।
চুরি ডাকাতি রাহাজানি, অর্থাৎ যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, সেই অন্ধকার যুগকে, সেই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে সারা পৃথিবী আলোকিত, অন্ধকার দূর। সেই নবীর খবর পাইয়া ইবলিস শয়তান নারাজ হয়ে বেহুশ হয়েছে। কেন? তার ষড়যন্ত্র, তার শয়তানি, বিভিন্ন রকমের গুমরাহি মানুষকে আল্লাহ থেকে ফিরাইয়া জাহান্নামমুখী করে রেখেছিল। সেই মানুষ জাতিকে দিনের আলোয় আলোকিত করা হবে। নবীজির স্পর্শ পাইয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, সেই আরবের মানুষগুলা যারা জাহিলিয়াতের মধ্যে লিপ্ত ছিল, সেই মানুষগুলা স্বর্ণের আকারে রূপান্তরিত হবে, স্বর্ণের মতো দামি হবে। এই মানুষগুলা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবীজির স্পর্শ পাই। বলে সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় গুন্ডা সান্ডা মানুষ, মাস্তান মানুষ, যার বয়ে সন্তানেরা ঘুমিয়ে যেত, যার বয়ে জঙ্গলের হিংস্র জানোয়ার একাকার হয়ে যেত, উমরের বয়ে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়। সেই উমর নবীজির স্পর্শ পাইয়া সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাহিল থেকে গুন্ডা সান্ডামি বাদ দিয়ে সেই জাহিলিয়াতের পরিবেশ পরিবর্তন করে নবীজির স্পর্শ পাইয়া এমন দামি হলেন, এমন মর্যাদা সে হলেন। নবীজির পরে যদি কাউকে নবুয়ত প্রদান করা হইতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কাউকে নবী হিসাবে আল্লাহ তাআলা আদান করতেন, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন। সুবহানাল্লাহ। জাহিল মানুষগুলা নবীজির স্পর্শ পাইয়া, নবীজির ফয়েজিয়াত পেয়ে এই মানুষগুলা সোনায় রূপান্তরিত, স্বর্ণের মতো দামি হয়ে গেছে, দুনিয়ায় দামি হয়েছে এবং আখেরাতও দামি হয়েছে। এই জাহিল মানুষগুলা, এই সাহাবায়ে কারাম, যাদেরকে বলা হয় সত্যের মাপকাঠি, যাদের একজন আদনা থেকে আদনা একজন সাহাবীকে যদি উম্মতে মুহাম্মদীকেও অনুসরণ এবং অনুকরণ করে, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে, বলি হয়ে যাবেন। যদি একজন সাহাবী, আদনা থেকে আদনা একজন সাহাবীর জীবনের মতো জীবনকে গঠন করা যায়, সেই সাহাবায়ে কারাম যেই নবীর কাছে দিন গ্রহণ করেছেন, নবীওয়ালা জিন্দেগি গঠন করেছেন, যেই সাহাবায়ে কারাম নবীর আদর্শে আদর্শিত হয়েছেন, এই লোকগুলা তো এইভাবে ছিল না, এই লোকগুলা তো জাহিল ছিল। কিন্তু নবীজির স্পর্শে এসে যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দিন নবীর হাতে বায়াত স্বীকার করে কালমা পড়ে নিয়েছেন, কালিমায়ে তাইয়্যিবা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন, সেই দিন থেকে এই মানুষগুলা স্বর্ণের মানুষের রূপান্তরিত হয়েছেন, এত দামি হয়েছেন, এত ইজ্জতওয়ালা হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সমস্ত মানুষকে দামি মানুষ বলা হয়, দামি ইজ্জতওয়ালা মানুষ বলা হয়, কষ্টি পাথরের মতো দামি বলা হয়, এই মানুষগুলা হলেন সাহাবায়ে কেরাম। এই মানুষগুলা
দামি হলেন একমাত্র নবীজির আগমন এবং নবীজির স্পর্শ পাইয়া। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশিক্ষিত মানুষ ছিলেন, এমন দাম এমন ইজ্জত আল্লাহ তাআলা দিলেন যে উমর যেমন সাহাবী হয়েছেন, যেই উমর যেমন দুনিয়ার জমিনে ইজ্জত পেয়েছেন, সেই উমর আবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। জুমার খুতবায় আমরা অনেক সময় হাদিস পড়ি, শেষের খুতবায় قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي। সাহাবায়ে কেরাম আশারা মুবাশশারাতে 10 জন সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই মানুষগুলা নবীজির স্পর্শ পাওয়ার আগে ওরা জাহিল ছিল, ওরা মুসলমান ছিল না। কিন্তু যখন নবীদের পৃথিবীতে আগমন হলো, নবীজির স্পর্শ পাইয়া নবীজির ফয়েজে ফয়েজিয়াত হইয়া এই মানুষগুলা এমন দাবি হলো, এমন ইজ্জতওয়ালা হলো। আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন মর্যাদা দিয়েছেন, আমিরুল মুমিনিন বানাইছেন, ঠিক তেমনি ভাবে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমরা তো সেই নবীর উম্মত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুহাব্বত আর আল্লাহ তাআলার ইবাদত। উম্মতের কাজ হলো দুইটা। উম্মতের কাজ কয়টা? দুইটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, উম্মতের কাজ হলো দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত আর আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে সারমর্ম কথা যেটা, এটা হলো আল্লাহর ইবাদত সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের মুহাব্বত। সুবহানাল্লাহ। রসুলের মুহাব্বত, রসুলের ভালোবাসা, পিয়ারা নবীর মুহাব্বত, পিয়ারা নবীর ভালোবাসা যদি উম্মতের অন্তরে না থাকে, আল্লাহর ইবাদত করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। রসুলের মুহাব্বতের ভালোবাসা যদি বান্দার বাস্তব জীবনে, তার অন্তরে এবং বাস্তব জীবনে, মুহাব্বত আবার দুই প্রকার। একটা হলো শুধু মুখ দিয়ে বলা, আমি রসুলকে মুহাব্বত করি, শুধু মুখ দিয়ে বলা। আর আরেকটা হলো ওই রসুলকে যেমন আমি মুহাব্বত করি, ঠিক তেমনি ভাবে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, উত্তম চরিত্র, রসুলের যে আখলাক, রসুলের যে ব্যবহার আমাদেরকে শিখিয়ে গেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন যেইভাবে চলতে হবে, ফিরতে হবে, আমাদেরকে যেমনি শিখাইয়া গেছেন, যেমনি করে গেছেন, এই জীবনটা আমার বাস্তব জীবনে ফিট করা হচ্ছে রসুলের প্রতি পূর্ণ মুহাব্বত, পূর্ণ ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। আপনি যদি আপনার আব্বাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, তাহলে কি করবেন? আপনার আব্বা যদি নামাজ আদায় করেন,
তাহলে আপনার কাজ হলো, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বিদায় আমিও নামাজ পড়তে হবে। আমার আব্বা এই জিনিসটাকে পছন্দ করতেন। আপনার আব্বা মানুষ, যা আপনার পিতা যখন মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, চলাফেরা করেন, আপনার দৈনন্দিন জীবনে চলার পথে আপনি যদি মদ খাদা গান খান, আপনি যদি বাজে পথে চলাফেরা করার আপনার মন চায়, অথবা কেউ আপনাকে চালাইতে চায়, তখন আপনার অন্তরে আসবে, আমি যদি এই মন্দ কাজগুলা করি তাহলে মানুষ আমাকে মন্দ বলবে। এই জন্য বলবে অমুক তো বড় ভালো মানুষ ছিল, কিন্তু অমুকের ঘরে এই ছেলেটা দিয়ে তো মন্দ, এটা তো কেমন কথা। অর্থাৎ আমি যদি মন্দ কাজ করি আমার বাবাকেও মানুষ মন্দ বলবে, এটা আপনার চিন্তায় এসে যায়। কখন আসে? যখন আপনার আব্বার প্রতি ভালোবাসা থাকে, আপনার বাবার প্রতি ভালোবাসা থাকে, আপনার পিতার প্রতি মহাব্বত থাকে, তখন এমন কোনো কাজ জীবনে করবেন না যেই কাজ করার কারণে মানুষ আপনার বাবাকে তুলিয়া, আপনার পিতাকে তুলিয়া গালিগালাজ করবে। আপনার সঙ্গে সঙ্গে মনে আসবে, আমি যদি এই কাজ করি তাহলে মানুষ আমাকেও গালি দিবে, আমার পিতাকেও খারাপ পাইবে, এবং বলবে অমুক অমুক তো বড় ভালো মানুষ ছিল, তার ছেলেটা মন্দ হয়ে গেল। এর মানে এটা দ্বারা আপনার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করা, আপনার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা, আপনার ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা। ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি মুহাব্বত করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, উম্মতে মুহাম্মদীর প্রথম কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে জীবন, যে আখলাক আমাদের কাছে রেখে গেছেন, সেই আখলাক আমার বাস্তব জীবনে ফিট করা, আমার বাস্তব জীবনে চারিত্রিকভাবে এগুলাকে আমি ফিট করা। হিংসা বিদ্বেষকে আল্লাহ রাসূল পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না, সকল করে দুয়স্কিরি পছন্দ করেন না, মিথ্যা কথাকে পছন্দ করেন না। এগুলা গুনার কাজ, নাফরমানি কাজ। আপনি যদি উম্মতে মুহাম্মদী দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, আর রাসূলের প্রতি মহব্বত আপনার অন্তরে থাকে, তাহলে এই সমস্ত কাজকে আপনিও ঘৃণা করবেন। সুদকে ঘৃণা করবেন, ঘুষকে ঘৃণা করবেন, পর নিন্দা ঘৃণা করবেন। সব গুনাহ আপনার মধ্যে রেখে, সব গুনাহ আপনার জীবনে আসে। আর আমি আবার বলি, আমার রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা, এটা বলা যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। রাসূলের